আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আর আজকে লং উইকেন্ডের যেই ছুটি, সেই ছুটিতে এসেছি আমরা স্টেইনের নামক একটি সিটিতে। এটা ব্যারির খুব কাছে। ওয়াসাগা বিচ থেকে 17 মিনিটের ড্রাইভ, কলিংউড থেকে 17 মিনিটের ড্রাইভ, থর্নবুরির কাছে, এবং হচ্ছে ব্লু মাউন্টেন থেকে খুব কাছে। আর পেছনে যে বিশাল বাড়িটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে এয়ারবিএনবি থেকে, অর্থাৎ এন্টায়ার হাউসটা আমরা 2 রাতের জন্য ভাড়া নিয়েছি। তো এই হচ্ছে পুরো বাড়িটা, আপনাদেরকে একটু লার্জ স্ক্রিনে দেখাচ্ছি। আর এইখানে টোটাল 2টা পার্কিং লট আছে ভেতরে, আর আমরা 4টা পার্কিং, তার মানে 6টা 7টা গাড়ি ইজিলি পার্ক করা যাবে এখানে। তো চলুন হচ্ছে আমরা বাড়িটার ভেতরে ঢুকি আস্তে আস্তে। তো চলুন একটু ভিতরে যাই। আর আমাদের সাথে টোটাল আমরা 17-18 জনের মতো এখানে 5-6টা ফ্যামিলি এসেছি। তো চলুন আপনাদেরকে ভেতরে দেখাই। আর ও হচ্ছে রুকায়াত, আমাদেরকে ওয়েলকাম করেছে। আর এটাই হচ্ছে বাসা। ঢুকেই হচ্ছে এখানে হচ্ছে এখানে বিভিন্ন গেমস দিয়ে রেখেছে ওরা, এখানে সোফা, এটা ঢুকতেই। আর এটা হচ্ছে বাম পাশের রুমটা, এটাও হচ্ছে বসার ঘরের মতন একটা। আর ঢুকে তারপরে হচ্ছে একটু সামনে আসলে এটা হচ্ছে ডাইনিং রুম। আর উনি হচ্ছে টিপু ভাই, আমার বড় ভাই টিপু ভাই। এটা হচ্ছে ডাইনিং রুম। ডাইনিং রুমে একটা অসাধারণ ঘড়ি সেট করেছে তারা। টাইম স্পেন্ট উইথ ফ্যামিলি ইজ ওর্থ এভরি সেকেন্ড। সো এই জন্য, যেহেতু খাওয়ার টেবিলে সবাই বসে ফ্যামিলি মেম্বাররা সময় কাটাবে, সেজন্য পুরো টাইমটাকে ইউটিলাইজ করার জন্য একটা ঘড়ি দেওয়া হয়েছে। আর এইটা হচ্ছে কিচেন। সো আমরা ডাইনিং রুমের ভেতর দিয়ে কিচেন, আর কিচেনের ভেতরেই হচ্ছে এই যে একটা রুম দেওয়া আছে। এটা হচ্ছে বিভিন্ন স্টোরেজ, আপনার মানে রান্না সংক্রান্ত যেগুলো, সেগুলো হচ্ছে এখানে রাখবেন। প্লেট, তারপরে হচ্ছে মশলা, চাল ডাল যেগুলো রাখার আর কি। আর এখানে হচ্ছে একটা ওভেন দেওয়া আছে। আর এইখানে ক্যাবিনেট, একটা টোস্টার দেওয়া আছে। আর এটা কি দেওয়া আছে একটু দেখি। হ্যাঁ, একটা হুইস্কির দেওয়া আছে, একটা বোতল দেওয়া আছে এটা যাওয়ার সময়। আচ্ছা, এরপর হচ্ছে এটাই হচ্ছে কিচেন। তো এই কিচেনটাতে হচ্ছে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইলেকট্রিক চুলা। এখানে আরেকটা টোস্টার দেওয়া আছে, ক্যাবিনেট আছে, এটা হচ্ছে সিঙ্ক। আর এইখানে হচ্ছে কাটাকাটি যে ঝামেলাগুলো করা সেটা। আর এখানে একটা বিশাল ফ্রিজ দেওয়া আছে, আপনাদেরকে দেখাই। ফ্রিজের ভেতরে পানি এবং কোল্ড ড্রিঙ্কস ওরাই রেখে দিয়েছে আমাদের জন্য। আর নিচে আছে, হ্যাঁ, এখানে কিছু রুটি আছে। আর এইখানে হচ্ছে তারা আমাদেরকে যে একটা স্বাগতম দিয়েছে, এ লিটল নোট, অর্থাৎ তাদের কাছ থেকে একটা লিটল নোট দেওয়া হয়েছে। হ্যালো মাসুদ। মাসুদ মানে হচ্ছে যে ভাইয়া, এটা রেন্ট করেছে, ওনার নাম, অ্যান্ড ফ্যামিলি। উই আর সো হ্যাপি টু হ্যাভ ইউ হেয়ার অ্যান্ড ইভেন মোর এক্সাইটেড অ্যাজ ইউ আর আওয়ার ভেরি ফার্স্ট এয়ারবিএনবি গেস্ট। সো আমরাই হচ্ছে ফার্স্ট এয়ারবিএনবি গেস্ট, সেই জন্য আমাদেরকে তারা একটা হালকা ওয়ার্ম সম্বর্ধনা দিল। আর এখানে হচ্ছে আমাদের জন্য কিছু ড্রিঙ্কস এবং কিছু ফ্রুটস রেখেছিল। সো বাট বাচ্চারা হচ্ছে অলরেডি এগুলো সাবার করে দিয়েছে। আর আমি এই লেসটা নিচ্ছি আমার জন্য। আর এখানে রুকায়াত মন খারাপ করে বসে আছে। হোয়াই বেবি? ও ওয়াও, ইউ আর সো এক্সাইটেড? Why you are so excited? It's like a mention? Because I don't mean Spanish. Okay. So এখানে হচ্ছে এটা হচ্ছে বসার ঘর। খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে এখানে বসবেন। আর এটা হচ্ছে একটা বিশাল টিভি দেওয়া আছে, মোস্ট প্রবলি এটা 58 ইঞ্চি আর 60 ইঞ্চি। ওকে, দেন ভাইয়া হচ্ছে ফ্রিজ খুলে একটা কোল্ড ড্রিঙ্কস নিল, খুব এনজয় করতেছে টিপু ভাই। আর এখানে হচ্ছে ছোট্ট একটা রুম, এই রুমে হচ্ছে আপনি কোটগুলো রাখার জন্য এই রুমটা।
তো আর এটা হচ্ছে নিচে, অর্থাৎ আমরা এখনো বেজের নিচ তলাতেই গেছি। সো এখানে একটা ওয়াশরুম কেউ একজন আছে ভেতরে, লকড এটা। সো এটা হচ্ছে পরে এক্সপ্লোর করব। আমরা হচ্ছে উপরে যাই আগে। সো এই যে আমাদের ডাইনিং রুম, এখন আমরা সিঁড়ি ধরে উপরে যাচ্ছি। নিচে হচ্ছে বেসমেন্ট আছে, আমরা পরে বেসমেন্টে যাব। এক্সাইটিং জায়গাগুলো হচ্ছে উপরে। তো এই যে আমরা সিঁড়ি বেয়ে উপরে উঠলাম, উঠেই হচ্ছে এখানে একটা মিরর দেওয়া আছে। আর ঠিক এখান থেকে লেফট টার্ন নিলেই হচ্ছে একটা ওয়াশরুম, একটা বেডরুম। এটা হচ্ছে ফার্স্ট বেডরুম। আর এই বেডরুমের সাথে হচ্ছে একটা ওয়াশরুম আছে, আর একটা ফুল ওয়াশরুম, অর্থাৎ গোসল করতে পারবেন। এখানে দুইটা কুইন বেড দেওয়া আছে। আর এইখান থেকে হচ্ছে রাস্তার ভিউটা দেখতে পাবেন। তার মানে হচ্ছে এই বেডরুমটা একদম রাস্তার পাশেই। তারপর এখানে আর একটা রুম আছে, এটা হচ্ছে জামা কাপড় রাখার জন্য। সো সেইখান থেকে যাওয়ার পর আমরা হচ্ছে সেকেন্ড বেডরুমে ঢুকলাম। এটাই হচ্ছে সেকেন্ড বেডরুমটা। আর এটা হচ্ছে একটা ছোট্ট স্টোরেজ রুম জামা কাপড় রাখার। আর আমরা হচ্ছে ওয়াশরুমটা দেখব। এটা হচ্ছে ওয়াশরুম। আচ্ছা, তো আমরা হচ্ছে সেকেন্ড ওয়াশরুমে গেলাম, বেডরুমে গেলাম। এটা হচ্ছে থার্ড এবং মাস্টার বেডরুম। সো আমরা মাস্টার বেডরুমের ওয়াশরুম থেকে শুরু করি। অসাধারণ, এখানে হচ্ছে জাকুজি দেওয়া আছে, ফুল ওয়াশরুম দেখতেই পাচ্ছেন, একদম গ্লাস ওয়াশরুম। আর এটা হচ্ছে ফুল একটা সিঙ্ক, বিশাল অবস্থা। এটা হচ্ছে ওয়াশরুমটা একদম টোটালি সেপারেট ওয়াশরুম। এটা হচ্ছে জাকুজিটা, এখানে শুয়ে আপনি গোসল করতে পারবেন। এইটা হচ্ছে গোসল করার জন্য, শাওয়ার নেওয়ার জন্য। তো এটা হচ্ছে মাস্টার বেডরুমের ওয়াশরুমটা। এখন আমরা হচ্ছে মাস্টার বেডরুমের পাশেই জামা কাপড় রাখার জন্য যে রুমটা করা হয়েছে সেই রুমটায় আছি। এই রুম, আর এটাই হচ্ছে মাস্টার বেডরুম। দেখতেই পাচ্ছেন বিশাল একটা কিং সাইজের বেড, একটা সোফা দেওয়া আছে। আর মাস্টার বেডরুমের পাশেই হচ্ছে কিডস রুম, অর্থাৎ বাচ্চাদের জন্য কিডস রুম। আর এগুলো সবগুলো এখানে দেখতে পাচ্ছেন লাইট, সবগুলো বেডেই কিন্তু লাইটিং করা আছে, জাস্ট ওইটা অন করা হয়েছে। আর এই বেডরুমের পাশেই হচ্ছে দেখতে পাচ্ছেন পেছনের ভিউটা, অসাধারণ ভিউটা। পেছনে একটা ছোট পুকুরের মতো আছে। এই ফার্স্ট আমি পুকুর দেখলাম, কারণ ক্যানাডাতে এসে আমি হচ্ছে লেক দেখে অভ্যস্ত, বাট এখানে এই প্রথম পুকুর দেখলাম। তো এখানে চারপাশেই একটা বিশাল নেবারহুড আছে, খুবই সুন্দর। তো আমরা হচ্ছে এখান থেকে যাচ্ছি মাস্টার বেডরুমে। আর এই মাস্টার বেডরুমে হচ্ছে এখানে একটা রিল্যাক্স একটা সোফা দেওয়া আছে, আপনি শুয়ে কিছুক্ষণ বই পড়তে চাইলে বই পড়তে পারবেন। আর এখান থেকে হচ্ছে ব্যাকইয়ার্ডটা এবং ফ্রন্ট ভিউটা। আর এটাই হচ্ছে সেই সোফা, যে সোফাতে হচ্ছে দেখালাম আমি খাবারের পর একটু বসে বই টই পড়বেন, রিল্যাক্স করবেন। তো চলুন আপনাদেরকে এখন, এটা হচ্ছে 3 নম্বর বেডরুম ছিল, 4 নম্বর বেডরুমটা দেখাই। এটা হচ্ছে লন্ড্রি রুমটা, দেখতে পাচ্ছেন লন্ড্রি ওয়াশিং মেশিনটা এবং ড্রায়ারটা। এখানে একটা সিঙ্কও আছে, আর এখানে আয়রন করার জন্য আয়রন আছে। আর এটাই হচ্ছে 4 নম্বর বেডরুমটা। আর এই 4 নম্বর বেডরুমটাও হচ্ছে একটা কুইন বেড দেওয়া আছে, একটা স্মল কিডস বেড দেওয়া আছে। আর এইটার পেছনেই হচ্ছে দেখতে পাচ্ছেন এটাও ফ্রন্ট ভিউ, অর্থাৎ রাস্তাটা দেখা যাচ্ছে। আর এখানেও হচ্ছে একটা ওয়াশরুম দেওয়া আছে। সো এই যে দেখতে পাচ্ছেন এটাও ফুল ওয়াশরুম।
তো এই হচ্ছে আমাদের টোটাল বাসাটার বেডরুম এবং উপরের তলার মাস্টার বেডরুমের অবস্থা। তো আমাদের এই টোটাল বাসাটায় হচ্ছে আমাদের 4টা বেডরুম এবং হচ্ছে 8টা বেড, আর এর পাশাপাশি হচ্ছে 4.5টা ওয়াশরুম, অর্থাৎ 4টা ফুল ওয়াশরুম। সেটা হচ্ছে শুধুমাত্র ওয়াশরুমে যেতে পারবেন, বাট হচ্ছে গোসল করার সুযোগ নেই, এই জন্য 4.5টা ওয়াশরুম। তো আমরা এখন এই বাসাটার বেসমেন্টটা হচ্ছে যাইনি বা বেসমেন্টে এক্সপ্লোর করি। তো আমরা হচ্ছে এখন সিঁড়ি দিয়ে আবার নিচে নেমে যাচ্ছি। আর যেহেতু বাসাটা একদমই ব্র্যান্ড নিউ, সেই জন্য বাসাটা সব জায়গায় হচ্ছে একটা আভিজাত্যের ছোঁয়া, একটা মানে স্নিগ্ধতার পরশ পাওয়া যাচ্ছে, যেহেতু পুরো বাসাটাই একদম ব্র্যান্ড নিউ। তো আমরা এসেছি এখন বেসমেন্টে, আর বেসমেন্টে এসেই হচ্ছে এখানে রুম, এগুলো লক করা, মেবি মোস্ট প্রবলি এগুলো লক করাই থাকবে, লক করা। হ্যাঁ, এটা হচ্ছে পার্কিং লটের সাথে, অর্থাৎ এখানে হচ্ছে রিনোভেশনের কাজ চলছে, এখানেও হয়তো একটা রুম করবে ওনারা। ওকে, তো বন্ধুরা, এটাই ছিল আমাদের এয়ারবিএনবির যে বাসা, সেই বাসার ভেতরের ইন্টারনাল সব কিছু আপনাদের সাথে শেয়ার করলাম। আর একটা জিনিস শেয়ার করা বাকি ছিল, পেছনে একটা ডেক আছে, আমরা যাব। আর এটাই হচ্ছে আমাদের এয়ারবিএনবি থেকে নেওয়া বাসাটা, অর্থাৎ 2 রাত আমরা হচ্ছে এখানেই থাকবো। এখানকার নেবারহুডগুলো দেখাই। আর এই যে রাস্তাটা, এই রাস্তাটা হচ্ছে সাদারল্যান্ড, আর এই সাদারল্যান্ড রোডটা হচ্ছে স্টেইনার ডাউনটাউনের খুবই কাছে। আর দেখতেই পাচ্ছেন নেবারহুডের বাড়িগুলো বিশাল বিশাল সব বাড়ি, আর এগুলো মোস্ট প্রবলি এয়ারবিএনবির জন্যই এগুলো হচ্ছে তৈরি করা হয়েছে।